নমস্কার, লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমরা ভিডিওতে বাবা বজরংবলীর কিছু অজানা তথ্য তোমাদের জানাবো, যা জীবনকে বদলে দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারত উভয়ে হনুমানের উল্লেখ আছে। পুরাণে হনুমানের উল্লেখ আছে। শিব পুরাণে হনুমানকে শিবের অবতার হিসাবে উল্লেখ করা হয়েছে। অন্যান্য সময় পুরাণ এবং শাস্ত্রে তাকে বায়ুর অত্যাধিক পুত্র, বায়ুর অবতার বা কখনো কখনো রুদ্রের অবতার হিসাবে উল্লেখ করা হয়। বজরংবলীর এই 10 তথ্য অনেকেরও অজানা, যা শুনলে আপনি চমকে যাবেন। হিন্দু ধর্মে যে 8 চিরঞ্জীবীর কথা বলা হয়, তার মধ্যে অন্যতম হলেন বজরংবলী। তিনি কলিযুগের দেবতা। মনে করা হয় আজও পৃথিবীতে বজরংবলী জীবিত রয়েছেন। এমনকি যেখানে যেখানে রামচরিতমানস, সুন্দরকাণ্ড পাঠ ও রামের পুজো করা হয়, সেখানে বজরংবলী কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। ব্যক্তি নিজের ভয় দূর করতে, সাহস এবং শক্তি অর্জনের জন্য বজরংবলীর পূজা করে থাকেন। হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতা বলে আখ্যা দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন না যে বজরংবলীর আপন 5 ভাই ছিলেন। এই 5 ভাই বিবাহিত ছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। এই পুরাণে বজরংবলীর পিতা কেশরী এবং তার বংশের বর্ণনা পাওয়া যায়। এই পুরাণ অনুযায়ী বানররাজ কেশরীর 6 পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান। বজরংবলীর ভাইয়ের নাম মতিমান, শ্রুতিমান, কেতুমান, গতিমান ও ধ্রুতিমান। এই ভাইয়েরা বিবাহিত ছিলেন এবং এদের সন্তানদেরও ছিল। একদা স্বর্গে বসবাসকারী অস্পরা অঞ্চলাকে ঋষি মহিষাপ দেন না। তিনি যখন কাউকে ভালোবাসতেন, তার মুখ বাদরের মতো হয়ে যাবে। শিবের অবতার ছিলেন বজরংবলী। তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে বানররাজ কেশরীর সঙ্গে প্রেম করেন অর্জনা। তার বিবাহ জীবন। শিবের পরম ভক্ত ছিলেন অর্জনা এবং তিনি পুত্রলোভে জন্মগ্রহণ করেন। মনে ভক্তি সহকারে বজরংবলীকে যদি আমরা মন থেকে ডাকি, তাহলে বজরংবলী আমাদের সাড়া দিয়ে থাকবেন। এমন অনেক কথিত আছে যে অনেক বিপদ থেকে বজরংবলী সবাইকে রক্ষা করে থাকেন। বজরংবলীর কিছু রাজা দশরথ পুত্রষ্টির যজ্ঞ করেন। ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ার জন্য পায়েস দেন। কৌশল্যার পায়েস হিসাবে তিনি গ্রহণ করেন। ভিডিওটি আরও দেখতে থাকুন।